বীরগঞ্জ, চিতওয়ান, লুম্বিনী ঘুরে আমাদের গাড়ি এখন ছুটছে পোখরার উদ্দেশ্যে। মোটামুটি সমতল এলাকা ছাড়িয়ে আমরা এখন ছুটছি পাহাড়ি পথে, উদ্দেশ্য পোখরা। গুড মর্নিং পোখরা। আমরা পোখরা সিটি ট্যুরে বেরোবো। একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যাক বৃষ্টিটা এখন থেমেছে, আমরাও রেডি, গাড়িও রেডি। চলুন বেরিয়ে পড়ি সারাদিনের জন্য। সকালবেলা পোখরা শহরের এখনো ঘুম ভাঙেনি, আমরা বেরিয়ে পড়েছি। পোখরা লেক আমরা পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ফেওয়া লেক, জায়গাটার নাম ফেওয়া। এখান থেকে আমাদের বোট ধরে যেতে হবে ঠিক এই লেকের মাঝখানে একটা মন্দির আছে, তাল বারাহি মন্দির। তাল মানে জলাশয়, তাল বারাহি মন্দির আমরা এখন দেখতে যাব। এই জায়গাটাতে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হয়, সেটা দেখার জন্য আমরা আবার সন্ধ্যাবেলায় আসব। প্রচুর বোটিং এখানে, প্যাডেল বোট আছে, নদী ক্রস করার জন্য বোটিং হয় এখানে। বিশাল লেক, এদিকে কত দূর আছে আমার লেন্সে ধরা পড়ছে না। আগে বোটে উঠি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। বোটস, কিছু বোটস ভেসে বেড়াচ্ছে। এখন সকাল 7:05। আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমি যেহেতু পিছনে, আমি কারো মুখ দেখতে পাচ্ছি না। লেকটার ব্যাপ্তি দেখুন, লেকটার ব্যাপ্তি দেখুন। এটা একটা লেক আর কিচ্ছু না। লেকটার টোটাল এরিয়া 4.43 স্কোয়ার কিলোমিটার, 4.43 স্কোয়ার কিলোমিটার। এবং জলের ডেপথ হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ 21 মিটার, মিন ডেপথ 8.6 মিটার। ভাবতে পারছেন এই উচ্চতাতে, প্রায় 750 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। ঠিক এই লেকটার মাঝখানে একটা দ্বীপ, এবং সেখানে একটা মন্দির আছে, এটার নাম হচ্ছে তাল বারাহি মন্দির। লেকের মাঝখানে এইটুকু রাস্তা আমাদের নৌকা করে আসতে খরচা হলো ইন্ডিয়ান কারেন্সিতে 600 টাকা। আমরা যুদ্ধ জয় করছি, লাইফ জ্যাকেট পরে। যাও, জুতো খুলে যাও। ফেওয়া লেক। বিরাট বড়, এতটা উচ্চতায় এরকম একটা লেক সত্যি অভাবনীয়। আমরা ওই পার থেকে এসেছি, এখন মন্দিরে পুজো চলছে। এরা পুজো দিয়ে বেরিয়ে এলো। প্রচুর মাছ এখানে, প্রচুর মাছ জলে ভেসে বেড়াচ্ছে। তখন লেকটাকে বোটের থেকে দেখাতে পারিনি, পুরো নদীর আকারে ওই পাশে, বাট এটা লেক। व्यवस्थापन मिलाएका छौँ। त्यसै गरी 10,000 भन्दा माथि गरी आदरणीय सदर भक्तजनहरूलाई मायाको चिन्हका साथै 25 सम्म आउने गरेर यहाँहरूको नाम 2 जना मध्येमा 1 जनाको नामहरू परिवारको नाम। মন্দির দেখে আমরা বেরিয়ে এলাম। মন্দির পরিক্রমা শেষ, আস্তে আস্তে সূর্য উঠছে,
ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে। ও হোয়াটস এ সিনিক বিউটি, হোয়াটস এ সিনিক বিউটি। এরা সব যুদ্ধ জয় করে ফিরছে লাইফ জ্যাকেট পরে। ও কিন্তু হাসি অনাবিল। ফিশ ভিউ পয়েন্টটা পেরিয়ে এলাম, ওখানে বোট নিয়ে গেলাম না, তাহলে পরে মাছগুলো জলের নিচে চলে যাবে। সবাই মন্দিরে পুজো দিয়ে মন্দির পরিক্রমা করে, তা আমরা এই মন্দিরটাকে পরিক্রমা করব বোটে চেপে। মন্দিরের চারদিক দিয়ে আমরা এখন বোটে করে ঘুরছি। এটা শাস্ত্রীয় ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে এই যে পিছনে সিনিক বিউটি, সেটাকে এনজয় করা। হ্রদ দেখা এবং কলা বেচা দুটোই আমরা একসঙ্গে করছি। পুণ্য অর্জন করছি, প্রকৃতি দর্শনও হচ্ছে। ঠিক ভিউ পয়েন্টের মধ্যে এদিকে একটা স্তূপ আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু ওই স্তূপটা পায়ে হেঁটে উঠতে হবে বলে আমাদের অত ক্ষমতা নেই। এবং এরা এখান থেকে একটা ভিলেজে নিয়ে গিয়ে কিছুক্ষণ ছেড়ে দেয়, আপনারা ঘুরে 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 দেখতে পারেন। আমাদের সময়ের অভাব, আমরা ওখানে যাচ্ছি না। আমরা মন্দির পরিক্রমা করে এখান থেকে ফিরে যাব। আমি আবার রিপিট করছি, লেকটার বিস্তৃতি একটা সাইড দেখিয়ে এসছিলাম, আর একটা সাইড, এটা যদি কেউ বলে না দেয় এটাকে সবাই নদী বলে ভুল করবে। আবার মন্দিরের সামনের দিকে আমরা প্রদক্ষিণ সেরে চলে এসেছি। ঠিক এখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। আমরা ব্যাক করে যাচ্ছি আবার লেকের ওপারে, যেখান থেকে জার্নি আমরা স্টার্ট করেছিলাম। তাল বারাহি মন্দির আমরা দর্শন সেরে ফিরে যাচ্ছি। আমরা দেখে নিয়ে পুজো দিয়ে দর্শন করে মন্দির প্রদক্ষিণ করে আমরা এবারে ব্যাক করছি। এই লেকের সাইডে একটা সুন্দর পার্ক, ওয়াকওয়ে চলে গেছে। ওয়াকওয়ে ধরে হেঁটে বেড়ান, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এখানে এসে করুন। জায়গাটাকে মেনটেন করেছে এরা, সুন্দর মেনটেন করেছে। আর শিব মন্দির মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের সব কিছু এখানে মজুদ আছে। একটা ফলস দেখতে যাব, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে। সব জায়গাতেই মার্কেট। ডেভিস ফলস, ডেভিস ফলস। জলটা পড়ে এরকম গুহার মধ্যে চলে যাচ্ছে। যেহেতু রেলিং দেওয়া আছে, আমরা ভেতরে ঢুকতে পারছি না। ডেভিড ফলসের জলটা এইখান দিয়ে বয়ে আসছে, এইখান থেকে তার ফল শুরু হয়েছে। এইখানে ফলস, এইখানে এরকম পাথর কেটে 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 গুহার মতো হয়ে গেছে। সোজা জলটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং গুহার মধ্যে ঢুকে কোন দিকে যাচ্ছে এটা আমাদের একটু পরে দেখার জন্য অপেক্ষা করতে হবে, যখন আমরা গুপ্তেশ্বর শিব মন্দির দেখতে যাব। বৃষ্টির জলে পাথর ক্ষয়ে ক্ষয়ে দুটো শিবলিঙ্গর আকার নিয়েছে, এবং এটাকে শিবলিঙ্গ হিসাবে আমরা বর্ণনা।
মনোকামনা দেবী মন্দিরের একটা ছোট্ট রেস্ট হাউস। একটা ওয়েটিং লাউঞ্জ, মনোকামনা মন্দির, ফলসের ঠিক পাশেই মনোকামনা ভগবতী মন্দির। মনোকামনা দেবী জলের মধ্যে। গুপ্তেশ্বর শিব আমরা এখন দেখার জন্য ভেতরে ঢুকছি। গুপ্তেশ্বর মহাদেব, পোখরা, নেপাল। এটা এন্ট্রান্স, এখান দিয়ে যেতে হবে, টিকিট কাটতে হবে, টিকিট কেটে যেতে হবে। গুপ্তেশ্বর মহাদেব, কেভের নিচে নামতে হবে। আমরা এক এক করে কেভের নিচে নামার চেষ্টা করছি। ঘোরানো সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে যাব। এবং সাইডে সুন্দর স্কাল্পচার করা আছে। সুন্দর কারুকাজ করা আছে। লোকাল লোকেরা এটাকে প্রচণ্ডভাবে মানে, এবার লোকাল লোকের প্রচণ্ড ভিড়। আমরা লাস্ট ল্যাপে পৌঁছে গেছি। এই জায়গাটাই ভয়ানক ডিস্টার্ব। নিচে আরো গুহা আছে, অবশ্য ওখানে ওরা আমাদেরকে অ্যালাউ করবে না। শুরুতেই কামধেনু গাই, আমরা কামধেনু গাই দর্শন করলাম এবং সামান্য কিছু প্রণামী দিয়ে আমরা মহাদেব দর্শনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। পাতালেশ্বর শিব, কামধেনু গাই দর্শন করে আমরা আরো নিচে নামছি, আরো নিচে নামছি। এরকম নিচে পাতালে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যাচ্ছি তো যাচ্ছি, কোথাও উঁচু কোথাও নিচু, এরকম এবড়ো খেবড়ো রাস্তা। সেই ডেভিস ফলস, ডেভিস ফলস পাতাল ভৈরবের নিচে আমরা দেখছি। না হলেও 8 তলা মতো বাড়ির নিচে গুহার মধ্যে আমরা সেইখানে দেখছি ডেভিস ফলস। মহাদেবের মূর্তি গুহার শেষ প্রান্তে। পাতালেশ্বর শিব দেখে আমরা বেরিয়ে এলাম। আস্তে আস্তে বেরিয়ে আসছি। ওঠার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছে, আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা এবং শেষ ধাপে এসে সিঁড়ি। বিশ্ব শান্তি স্তূপ, যেটা পোখরা লেকে তালবাড়াহি মন্দির দেখার সময় বলেছিলাম যার স্তূপ আছে, আমরা এবারে আস্তে আস্তে সেই স্তূপের দিকে এগিয়ে যাচ্ছি। খাড়া সিঁড়ি এবং খাড়া রাস্তা, দম বেরিয়ে যাচ্ছে। লাস্ট স্টেপ, চন্দনা আগে আগে উঠে গেছে। পরিশ্রম সার্থক, আলটিমেট আমরা শেষ প্রান্তে উঠতে পেরেছি। বিশ্ব শান্তি স্তূপ, ওপরটা কি সুন্দর। এখান থেকে পোখরা শহর এবং ফেওয়া লেককে দেখা যাচ্ছে, অপূর্ব। পোখরা সিটি and ফেওয়া লেক। আমরা এখন চলেছি মহাদেব দর্শনে। রাস্তাটা দেখতে পাচ্ছেন কেমন খাড়াই রাস্তা, গাড়িও উঠতে কষ্ট হচ্ছে এবং পোখরার মধ্যে
সবচেয়ে উঁচু জায়গা এই এলাকাটা, পাহাড়ের ওপরে শিব মন্দির, শিব মূর্তি। ভাবতেও অবাক লাগছে এরা এখানে বাস করে এত উপরে ঘর। জানি না কথাটা কে বলেছিলেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। রীতিমতো কষ্ট হচ্ছে, এত খাড়া রাস্তা, হাঁটতে পারছি না, আর তার মধ্যে প্রখর রোদ। তবুও আমাদের যে কেষ্ট দর্শন করতেই হবে। এক পা দু পা করে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। ওম নমঃ শিবায়। উল্টো দিকের পাহাড়ে মা লক্ষ্মী মন্দির, লক্ষ্মী স্ট্যাচু পাহাড়ের ওপরে। সুন্দর ওয়াকওয়ে ধরে ঘুরে ঘুরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পোখরার সবচেয়ে উঁচু জায়গা। এই যে পাহাড়টা, এটা উঁচু, তার ওপরে মন্দির। সবচেয়ে হাইট পোখরার মধ্যে এই জায়গাটাই। জয় বাবা ভোলানাথ। আমরা বাবার দর্শন করে এবারে পোখরার বাকি অংশ, দ্রষ্টব্য যে অংশগুলো, সেগুলো দর্শন করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা দেখছিলেন চন্দনা ট্যুর ব্লগস। অপেক্ষা করুন নেক্সট এপিসোডের জন্য।